ইরানের ভূখণ্ডে নতুন করে সামরিক হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার ভোরে রাজধানী তেহরান এবং এর আশেপাশের বিভিন্ন অঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আনুষ্ঠানিকভাবে এই হামলার কথা নিশ্চিত করে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানে অব্যাহত হামলার জবাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই সামরিক অভিযান চালানো হচ্ছে। হামলা শুরুর পরপরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিজ দেশের নাগরিকদের সুরক্ষায় একটি জাতীয় সতর্কতা বার্তা পাঠায়। যে কোনো সম্ভাব্য পাল্টা হামলা এড়াতে নাগরিকদের দ্রুত সুরক্ষিত স্থানের কাছাকাছি অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইডিএফ ওই সতর্ক বার্তায় স্পষ্ট করে জানায়, ইসরায়েল রাষ্ট্রের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা রয়েছে। আর সেই পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণকে মানসিকভাবে প্রস্তুত করার জন্যই এই সক্রিয় সতর্কতা জারি করা হয়েছে। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে জানানো হয়েছে, তেহরান ছাড়াও ইরানের ইলাম ও খুজেস্তান প্রদেশের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে। তবে ইরানের সামরিক বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা আরও জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সক্রিয় করে অনেকগুলো হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে সামরিক স্থাপনাগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত সীমিত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে এই হামলার খবর প্রকাশ করেছে। দুই চিরশত্রু দেশের মধ্যে এই সরাসরি সামরিক সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার গভীর উৎকণ্ঠা তৈরি করেছে।